আশুরার সম্পর্কে, আশুরার 10 তারিখ সম্পর্কে আমরা শুনি আল্লাহ রাসূল কী করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গমন করলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন, ফারাআল ইয়াহুদ তাসুমু ইয়াউমা আশুরা, তখন মদিনাতে গিয়ে যখন আশুরার সময় আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ফাকালা মা হাদা, কি বৈশিষ্ট্য, তোমরা আজকে রোজা রাখো কেন? ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, তখন ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা উত্তম দিন, ভালো দিন, মঙ্গলজনক দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুব্বিহিম, এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলকে তাদের শত্রু থেকে এই দিনে মুক্তি দিয়েছিলেন। ফাসামাহু মূসা, এজন্য শুকরিয়াতান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রাখতেন, এজন্য আমরাও রোজা রাখি। কথাগুলো ভালো করে শুনবেন। আল্লাহর রাসূল মদিনায় গেছেন, ইহুদিরকে দেখলেন ওনারা রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন যে কেন রোজা রাখো আজকে? ওনারা কি বললেন? যে এটা একটা গুরুত্বপূর্ণ দিন, মঙ্গলজনক দিন, ভালো দিন। এই দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন। এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান রোজা রাখতেন, আমরাও তার অনুসরণে রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনুন। আল্লাহ রাসূল বলেন, ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম, আরে তোমরা যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে শুকরিয়াতান এই দিনে রোজা রাখো, তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মুসলমান, উনি আমার ভাই হিসাবে হক আমার বেশি, ভাই হিসাবে কি হক আমার বেশি। অতএব তোমরা যেহেতু রোজা রাখো, তো এই দিনে তো মূসা আলাইহিস সালামের হক অনুযায়ী আমারও রোজা রাখা উচিত। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তখন আল্লাহর রাসূল নিজেও রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকে আদেশ করলেন তোমরা এই দিনে রোজা রাখো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে তোমরা এই দিনে রোজা রাখিও, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন আমাদেরকে রোজা রাখতে বললেন, এই দিনটা তো এমন এক দিন যেই দিনকে ইহুদিরা সম্মান করে থাকেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ইয়াউমাহু ক্বাবলান আও বা'দাহু ইয়াউমান, তাহলে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে। তোমরা আশুরার দিনে রোজা রাখবে ঠিকই, যেহেতু ইহুদিরাও রোজা রাখে তোমরাও রাখবে, তবে তোমরা আগে আর পরে মিলিয়ে আরও একদিন বাড়িয়ে রাখবে। অর্থাৎ তোমরা 9-10 রাখবে অথবা 10-11, 2 দিন তোমরা রোজা রাখবে। আল্লাহ রাসূল কি উত্তর দিলেন? 2 দিন রোজা রাখার কথা বললেন, ইহুদিদের সাথে যেন না মিলে যায়, তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়ে যায়, এজন্য আল্লাহ রাসূল 2 দিনের হুকুম দিলেন। তাহলে আজকে হইল মুহররম মাসের 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। আগামীকাল 9 তারিখ, পরশু দিন রবিবার 10 তারিখ। আল্লাহ রাসূলের এই হাদিস থেকে বোঝা যায় আমরা যদি রোজা রাখি তাহলে আগামীকাল আর পরের দিন আমাদের কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আমাদের রোজা কয়টা? 2টা। আশুরার রোজা কয়টা? 2টা। 9-10 অথবা 10-11, তবে 9-10 সবচেয়ে উত্তম। 9-10 কি সবচেয়ে উত্তম? কেন উত্তম? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হইল ইহুদিরাও রোজা রাখে, উনি তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামী বছর আমি 9 তারিখ রোজা রাখবো, 10 তারিখ তো রাখবে, 9 তারিখ রাখবো। কিন্তু পরের বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে ছিলেন না, এই জন্য উনি আর রাখতে পারেন নাই। কিন্তু উনার এই আশা আকাঙ্ক্ষা আমরা উম্মত হিসাবে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এজন্য 9 তারিখে রোজা রাখবো। 9-10, 10-11 রাখা যায়, তবে উত্তম হইল 9-10 রাখা। তাই আশুরার রোজা রাখলে কি হবে? আমরা একটু এই আশুরার রোজার ব্যাপারে গুরুত্ব শুনি। নাসাই শরীফের 2416 নম্বর হাদিসের মধ্যে আসছে, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কখনো ছাড়তেন না। কয়টা জিনিস? 4 জিনিস কখনো উনি ওনার জীবদ্দশাতে ছাড়েন নাই। এর মধ্যে একটা হইল সিয়াম আশুরা, আশুরার রোজা। আশুরার রোজা কখন রাখে? মুহররমের 10 তারিখে। আল্লাহ রাসূল কখনো এই আশুরার রোজা ছাড়েন নাই। ওয়াল আশারা, এবং জিলহজ মাসের প্রথম দশকের রোজাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই। প্রথম দশকের রোজা মানে 1 থেকে 9 তারিখের রোজা, 10 তারিখকার রোজা রাখা যায় না, জিলহজ মাস। ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে আইয়ামে বীজের রোজাগুলো কখনো ছাড়েন নাই। 13, 14, 15 আরবি মাসের হিসাবে উনি প্রতি মাস 13, 14, 15 এই রোজাগুলি উনি রাখতেন। এখনও এই জামানার মধ্যে বহু আল্লাহওয়ালা মানুষ আছে যারা এই 13, 14, 15 তারিখ আল্লাহর রাসূলকে অনুসরণ করে তারা রোজা রাখে, আর তাদের জন্যই আমরা গুনাহ থেকে বেঁচে যাই। কেননা উনারা এই 13, 14, 15 তারিখ রোজা রাখতে গিয়ে আরবি মাসের গণনাটাও উনারা ঠিক রাখেন, জেনে রাখেন, মুখস্থ রাখেন। আর বাকি যারা আমরা উদাসীন, আরবি মাস আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা হঠাৎ করে বলতে পারি না কত তারিখ। এজন্য সবাই যদি একসাথে ভুলে যায় তাহলে গুনাহগার হব। সবাই একসাথে ভুলে গেলে কি হবে? গুনাহগার হব। আরবি মাসের গণনা মানুষের উপরে হিসাব রাখা ফরজে কিফায়া। কিছু সংখ্যক মানুষ রাখলে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ মনে না রাখে, ভুলে যা, তাহলে সবাই গুনাহগার হবে। যেই সমস্ত আল্লাহওয়ালা লোকেরা এই 13, 14, 15 তারিখ আরবি মাসের রোজা রাখে, ওনারা তো এই আরবি মাসের গণনাটাও ঠিক রাখে। এজন্য ওনাদের কল্যাণে আমরা কি হয়? গুনাহ থেকে বেঁচে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইয়ামে বীজের রোজাগুলো কখনো ছাড়তেন না। আরও ছাড়তেন না উনি কি? ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত উনি কখনো ছাড়েন নাই। তাহলে এই ফজর নামাজের আগের 2 রাকাত সুন্নতের গুরুত্ব আছে না নাই? আমরা তো ফরজই পড়ি না, তো সুন্নত পড়ব কীভাবে? কত মানুষ এই ফজরের সময় ঘুমিয়ে থাকে। আজকেও যখন সকালে হাদিস পড়ি, এই হাদিসের মধ্যে পড়েছি কেউ যদি হামাগুড়ি দিয়ে টেনে হেসড়েও যদি মসজিদে আসার মতো ক্ষমতা থাকে, শক্তি থাকে, সে যেন মসজিদের জামাতে উপস্থিত হয়। কিন্তু আমরা কত সুস্থ মানুষ, সবল মানুষ বাসাতে ঘুমিয়ে থাকি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান নামাজ পড়া লাগবে, এটা আমাদের কর্ণপাত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলে, কেউ যদি নামাজ পড়াকে জরুরি মনে করে আদায় করে, নামাজ পড়তে হবে এটাকে জরুরি মনে করে এবং আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। এজন্য নামাজ পড়া জরুরি না? নামাজ পড়তে হবে নাকি ঘুমিয়ে থাকতে হবে? তাহলে আল্লাহ রাসূলের কাছে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত উনি কখনো ছাড়েন নাই। এতটাই গুরুত্বপূর্ণ। উনি বলতেন, খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম হইল এই ফজরের 2 রাকাত নামাজ। উনি কখনো ছাড়েন নাই। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে মুহররমের রোজার অনেক গুরুত্ব, এজন্য আমরা রাখতে হবে। তাহলে এই মুহররমের রোজার ফজিলত আমরা একটু জেনে নেই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শুনি 2645 নম্বর হাদিসের বর্ণনা মুসলিম শরীফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফজালুস সিয়াম, সবচেয়ে উত্তম রোজা, বা'দা রমাদান, রমজানের পরে, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস মুহররমের রোজা। মুহররমটাকে আল্লাহর মাস হিসাবে হাদিসের মধ্যে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর মাস মানে কি? গুরুত্ব আছে না নাই? এটা কার পোশাক, এটা কার গাড়ি, ওটা কার বিল্ডিং? মানুষ যখন জিজ্ঞেস করে যে এটা অমুক ব্যক্তির বাড়ি, এটা অমুক ব্যক্তির গাড়ি, ব্যক্তি হিসাবে এই গাড়ির মর্যাদা বাড়ে কি বাড়ে না? একজন সাধারণ মানুষের গাড়ি আর একজন প্রেসিডেন্টের গাড়ি, পার্থক্য আছে না নাই? কেন পার্থক্য? ব্যক্তি হিসাবে। তাহলে মাস তো সবই আল্লাহ তাআলা দিয়েছেন। শাহরুল্লাহিল মুহররম কেন বলা হয়েছে? এই মুহররম মাস হইল আল্লাহর মাস। এজন্য নবী বলেন,
রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হল শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস মুহররমের রোজা। এজন্য এই মুহররমের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আফযালুস সালাহ বা'দাল ফারিদা সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, রাত্রের নামাজ। রাত্রে কি নামাজ পড়ে মানুষ? তাহাজ্জুদের নামাজ। দুনিয়াতে প্রত্যেক মানুষের জন্য যত কল্যাণের দরওয়াজা আছে এর মধ্যে একটা হইল তাহাজ্জুদের নামাজ পড়া। এটা কল্যাণের দরওয়াজা সমূহের মধ্যে একটা দরওয়াজা। রোজা রাখা কল্যাণের দরওয়াজা সমূহের মধ্যে একটা দরজা। সদকা করা, দান সদকা করা কল্যাণের দরজা সমূহের মধ্যে একটা দরজা হইল সদকা করা, রোজা রাখা আর রাত্রেবেলার নামাজ পড়া। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু বালাখানা এমনভাবে সৃষ্টি করেছেন যেই সমস্ত বালাখানার ভিতরের জিনিস বাহির থেকে এবং বাহিরের জিনিস ভিতর থেকে দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভিতরের জিনিস যেই সমস্ত বালাখানার দেখা যায়, এই সমস্ত বালাখানা কি নরমাল? এই সমস্ত বিল্ডিং কি সাধারণ বিল্ডিং? তাহলে এই ইন্না ফিল জান্নাতি গুরাফাই ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এই সমস্ত বালাখানা আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমাত তা'আম ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম। এই সমস্ত বালাখানা আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের জন্য নির্ধারণ করে রেখেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, যারা সালামের খুব প্রচার প্রসার ঘটায় সমাজের মধ্যে। ওয়াসাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, এবং মানুষ যখন ঘুমে বিভোর থাকে ওই অবস্থাতে যারা নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের এই সমস্ত বিশেষ বালাখানা তৈরি করে রেখেছেন। এজন্য যারা তাহাজ্জুদ পড়ে তাদের ফজর নামাজ মিস হয় না। মুমিন হিসাবে প্রত্যেকের উচিত যেন নিয়ত করা যায় আমার যেন তাহাজ্জুদ না ছুটে। যারা নিয়ত করবে যে আমার যেন তাহাজ্জুদ না ছুটে, তাদের কোনো দিন ফজর নামাজ ছুটবে না। আর যারা নিয়ত করবে ফজর পড়ব, তাদের ফজর এমনি ছুটে যায়। এজন্য নিয়ত করবো তো ইনশাল্লাহ তাহাজ্জুদ যেন না ছুটে। তাহাজ্জুদ একটা গুরুত্বপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আয়েশা বললেন, ইয়া মুহাম্মদ ইশ মা শিইতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশ মা শিইতা ফা ইন্নাকা মাইয়িতুন, আপনি দুনিয়াতে যতদিনই জীবিত থাকুন না কেন, ফা ইন্নাকা মাইয়িতুন, একদিন কী করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। ওয়ামাল মা শিইতা ফা ইন্নাকা মাজজিয়ুম বি, দুনিয়াতে যেই আমল করেন নেই কেন আপনাকে পুরাপুরি বদলা আর জাযা পুরস্কার তার দেওয়া হবে। ওয়া আহবিব মান শিইতা ফা ইন্নাকা মুফারিকু, দুনিয়াতে আপনি যাকেই যত মহব্বত করেন না কেন, কাছে টানেন না কেন, একদিন তার কাছ থেকে কি হতে হবে? পৃথক হতে হবে, দূরে সরে যেতে হবে। এরপরে জিবরাইল আমিন বলেন, ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুল লাইল ওয়া ইজ্জাহু ইস্তিগনাউহু আনিন নাস, আর এই কথাটা খুব ভালো করে জেনে রাখুন, মুমিনের বুজুর্গি হইল কিয়ামুল লাইলের মধ্যে, তাহাজ্জুদ পড়ার মধ্যে মুমিনের বুজুর্গি। ওয়া ইজ্জাহু ইস্তিগনাউহু আনিন নাস, এবং মুমিনের ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা রেখেছেন মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী থাকার মধ্যে। মানুষের কাছে হাত পাতার মধ্যে মুমিনের কি রাখেন নাই? সম্মান রাখেন নাই। যে যত মখলুক থেকে দূরে খালেকের কাছাকাছি থাকে তার সম্মান তত বেশি আল্লাহ তাআলার কাছে, সমস্ত মখলুকের কাছে তার সম্মান বেশি। এজন্য মানুষ থেকে দূরে থেকে খালেকের কাছাকাছি হওয়া চেষ্টা করা সকলে নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সব প্রয়োজনের জিনিস ওনার কাছে চাইব, আর কারো কাছে না। তাহলে মুহতারাম হাদিরিন, আমরা জানতে পারলাম হাদিস থেকে যে ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো রাত্রের নামাজ, আর রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোন রোজা? আশুরার রোজা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। এখন এই আশুরার রোজা রাখলে কি লাভ হবে, কি ফজিলত হবে, সেটাও তো জানার দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আশুরার রোজা রাখবে, মুহররমের রোজা রাখবে, আমি আশাবাদী আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। এখন এখানে আমরা যারা আছি, আমাদের যদি অতীতে গুনাহ খাতা থেকে থাকে তাহলে আমাদের রোজা রাখা দরকার, আর না থাকলে তো দরকার নাই। গুনাহ খাতা আমল নামার মধ্যে আছে, হ্যাঁ
যদি থাকে তাহলে 1 বছরের গুনাহ খাতা মাফ করার সুযোগ সামনে কি বারে? শনিবার আর রবিবার। এই 2 দিন যারা রোজা রাখবে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। গত কিছুদিন আগেও আমরা শুনেছি অতীতের 1 বছর আর সামনের 1 বছর মোট 2 বছরের গুনাহ খাতা মাফ হয় কোন রোজা রাখলে? এটা একটা কুইজ, যেহেতু আমি বয়ান করছি এখন আপনারা উত্তর দেন। গত কিছুদিন আগে বয়ান করছি যে অতীতের 1 বছর আর সামনের 1 বছর মোট 2 বছরের গুনাহ খাতা মাফ হয়। সেই রোজাটা কিসের রোজা ছিল? আরাফার রোজা, মানে জিলহজ মাসের 9 তারিখের রোজা, ওটা চলে গেছে। আর আশুরার রোজার দ্বারা অতীতের 1 বছরের গুনাহ খাতা মাফ হয়। তাহলে মুহতারাম হাজিরিন, এতক্ষণ যেই আলোচনা শুনলাম ওখান থেকে আমরা যে আলোচনা শুনলাম কি বুঝতে পারলাম? আশুরার দিনের করণীয় কি? রোজা রাখা। আশুরার দিনের করণীয় কি? রোজা রাখা। আশুরার দিনের করণীয় হলো তওবা করা। আশুরার দিনের করণীয় হলো দান সদকা করা। রোজা রাখা, তওবা করা, দান সদকা করা, যত ধরনের নেক আমল আছে প্রত্যেকটা নেক আমল আশুরার দিনে করণীয়। দান সদকা গুরুত্বপূর্ণ এক আমল। আল্লাহ তাআলা যখন আসমান আর জমিন বানাইছেন, এই আসমান জমিন বানানোর পরে এই জমিন কাঁপতেছিল। জমিনকে যখন আল্লাহ তাআলা বানাইছেন, যখন জমিন কাঁপতেছিল, যেই ঘরের মধ্যে খাট নড়ে, চুকি নড়ে, এই খাটে আর চুকিতে ঘুমায় কি আরাম পাওয়া যায়, শান্তি পাওয়া যায়? জমিন যদি এমন লড়ত তাহলে আমরা যারা হাঁটা চলাফেরা করি আমরা কি শান্তি পাইতাম, আরাম পাইতাম? না, জমিন সারাক্ষণ কম্পন কম্পন। সামান্য সময় 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড ভূমিকম্প হইলে তো আমাদের মাথা ঠিক থাকে না। আর যদি এমন কম্পন থাকতো তাহলে কি অবস্থা হইতো? তো আল্লাহ তাআলা যখন জমিন বানাইছেন এমন কম্পন কাঁপতে ছিল, তাহলে হঠাৎ করে আল্লাহ তাআলা আবার পাহাড়কে পেরেক স্বরূপ মেরে দিলেন। এই পাহাড়কে পেরেক স্বরূপ মেরে দেওয়ার পরে জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা তাজ্জুব, আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, ইয়া রব হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল? আপনি তো এমন এক জিনিস সৃষ্টি করেছেন যেই জিনিস জমিনের কম্পন বন্ধ করে দিয়েছে। পাহাড়, পাহাড় বানিয়ে আপনি জমিনের কম্পনকে বন্ধ করে দিলেন। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল? তাহলে এই পাহাড়ের চুকি কোনো শক্তিশালী আপনি জিনিস বানাইছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর, নাম, হ্যাঁ, আমি পাহাড়ের চেয়েও শক্তিশালী জিনিস বানাইছি। সেটা কি? সেটা হলো আল হাদিদ, লোহা। পাহাড় যতই শক্তিশালী হোক না কেন, এই পাহাড়কে কাটে কি দিয়ে? লোহার যন্ত্র দিয়ে। পাহাড় কেটে কেটে সৌদি আরবে ঘর বানায় না, বিল্ডিং বানাইতেছে সব জায়গাতে। এই কাটে কি দিয়ে? পাহাড় কাটে কি দিয়ে? লোহার যন্ত্র দিয়ে না? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, এই পাহাড়ের চেয়েও শক্তিশালী কি বানাইছি? লোহা বানাইছি। তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন, ইয়া রব হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ? তাহলে এই হাদিদ, লোহার চেয়েও কি শক্তিশালী আপনি কোনো কিছু বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, নাম, আমি লোহার চেয়েও শক্তিশালী জিনিস বানাইছি। লোহার চেয়ে শক্তিশালী জিনিস কি হতে পারে বলেন তো দেখি? আন্নার, আগুন। লোহা যতই শক্তিশালী হোক, আগুনে যখন জ্বালাইতে থাকে, পোড়াইতে থাকে, এই লোহা কি হয়ে যায়? মোমের মতো নরম হয়ে যায়। যদি লোহা নরম না হইতো তাহলে আমার যারা হাপর আছে আমাদের সমাজে, কামার যারা আছে, তারা কোনোদিন খুন্তি, কুড়াল, দা, কাশি এগুলো বানাইতে পারতো? আমরা আমাদের কাজগুলো সমাধান করতে পারতাম? এই লোহা নরম হইবিতে এই সমস্ত জিনিস আর কি বানানো যায়। তাহলে ফেরেশতারা তাজ্জুব, আল্লাহ লোহার চেয়েও আপনি শক্তিশালী জিনিস বানাইছেন, নার, আগুন বানাইছেন। হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার? তাহলে আপনি কি এই আগুনের চেয়েও কোনো কিছু শক্তিশালী করে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, নাম, আমি আগুনের চেয়েও শক্তিশালী করে জিনিস বানাইছি। বলেন তো সেটা কি হতে পারে? পানি, আলমা। আল্লাহ তাআলা বলেন যে পানিকে আমি আগুনের চেয়েও শক্তিশালী করে বানাইছি। তখন পানি, আগুন যতই শক্তিশালী হোক, পর্যাপ্ত পরিমাণে যখন পানি দেওয়া হয় তখন এই আগুনের কোনো অস্তিত্ব থাকে? আগুনের আর কোনো কি থাকে না? অস্তিত্ব থাকে না। তখন ফেরেশতারা আবারও জিজ্ঞেস করেন, ইয়া রব হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা? তাহলে আপনি কি এই পানির চেয়েও কোনো কিছু শক্তিশালী করে বানাইছেন? পানি তো শক্তিশালী বুঝলাম, তার চেয়েও কি শক্তিশালী করে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, নাম, পানির চেয়েও আমি আল্লাহ তাআলা শক্তিশালী করে বানাইছি। সেটা কি হতে পারে বলেন তো দেখি? বাতাস। আর রিহ, বাতাস। পানি যতই স্থির থাকুক, আল্লাহ তাআলা যখন প্রচণ্ড গতিতে বাতাসকে হুকুম করে দেন, তখন এই বাতাসের মাধ্যমে এক জায়গার পানি আরেক জায়গায় যাওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব।
আল্লাহ তাআলা এই বাতাসের মাধ্যমে পানিকে স্থানান্তরিত করে দিতে পারেন। ফেরেশতারা আবারও তাজ্জব বললেন, ইয়া রব হাল মিন খালকিকা আশাদ্দু মিনার রিহ, তাহলে আপনি কি এই বাতাসের চাইতেও শক্তিশালী কোনো কিছু বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি এই বাতাসের চাইতেও শক্তিশালী বানাইছি। সেইটা জিনিস কি হতে পারে বলুন তো? ইবনে আদম, আদমের সন্তানের সৎকা, দান সৎকাকে আমি আল্লাহ তাআলা বাতাসের চাইতেও শক্তিশালী হিসাবে বানাইছি। পাহাড়ের চেয়ে শক্তিশালী, লোহার চেয়ে শক্তিশালী, আগুনের চেয়ে শক্তিশালী, পানির চেয়ে শক্তিশালী, বাতাসের চাইতেও শক্তিশালী আমি বানাইছি আদম সন্তানের দান সৎকা। যেই দান সৎকা ডান হাতে দিলে বাম হাতে টের পায় না, এমন দান। কোন দান শক্তিশালী? যেই দান ডান হাতে কি দিয়েছেন বাম হাতে টের পায় না, এমন দান দিলে এটা হইল বাতাসের চাইতে শক্তিশালী। তাহলে হুজুর আমরা যে প্রকাশ্যে দান খয়রাত করি, হ্যাঁ, প্রকাশ্যে দান খয়রাত করারও ফজিলত আছে। সূরাতুল বাকারার 274 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তাদের সম্পদকে রাত্রেও দান করে, দিনেও দান করে, সিররা প্রকাশ্যও দান করে, ও আলানিয়া এবং গোপনেও দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারা সকলেই আল্লাহ তাআলার কাছে তার পরিপূর্ণ জাযা আর বদলা পুরস্কার পাবে। ওয়ালা খাউফুন আলাইহিম, এই দান সৎকার মাধ্যমে দুনিয়াতে তাদের কোনো ভয়ভীতি নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আখিরাতের জিন্দেগিতে তারা কোনো দিন পেরেশানিতেও পড়বে না। তাহলে এই দান সৎকা একটা বিরাট আমল। আপনি দুনিয়াতেও টেনশন মুক্ত থাকবেন, ভয় মুক্ত থাকবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে টেনশন মুক্ত রাখবেন। তাহলে এই আশুরার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিস হতে পারে, 1 নাম্বার সেটা হলো কি? রোজা। 2 নাম্বার সেটা হলো এই দান সৎকা। দান সৎকা বেশি বেশি করা। দান সৎকা জিন্দেগির গুনাহটাকে এমনভাবে মিটিয়ে দেয়, আগুনকে যেইভাবে পানি একবারে নিভিয়ে দেয়, আগুনকে পানি যেভাবে শেষ করে দেয়, আল্লাহ তাআলা মানুষের এই দান খয়রাতের কারণে তার জিন্দেগির সমস্ত গুনাহটাকে এভাবে মিটিয়ে দেন। এজন্য দান খয়রাত করব তো ইনশাআল্লাহ। আপনি প্রকাশ্যও দান করবেন, আপনি গোপনেও দান করবেন। গোপন দান আল্লাহ তাআলার রাগ গোসাকে ঠান্ডা করে দেয়। এজন্য গোপন দান বেশি বেশি করা উচিত। যাদের কোনো জিনিস, কোনো আশা আকাঙ্ক্ষা প্রয়োজন হচ্ছে না, মিটাচ্ছে না, প্রয়োজন হয় না, প্রয়োজন পুরা হচ্ছে না, অনেক কিছু করতেছেন, কিচ্ছু হচ্ছে না, আপনি গোপনে দান করবেন। আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনোভাবে আপনার উপরে রাগ গোসা করে আছেন। আপনি গোপনে দান করে করে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, হাদিস থেকে শুনেছি, উলামায়ে কেরামের জবান থেকে জেনেছি, গোপন দান আপনার রাগ গোসাকে খতম করে দেয়। থানা রোগ লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে, সমস্যা একটার পর একটা জিন্দগিতে থেকেই থাকে। একজন সুস্থ হইলে আরেকজন অসুস্থ হয়ে যায়, পরিবারের মধ্যে থেকে রোগ বেমারি কোনোভাবেই দূর হচ্ছে না। আল্লাহ, আপনার উলামায়ে কেরাম থেকে শুনেছি, আপনার হাবিবের এই জবান নিঃসৃত হাদিসগুলো শুনেছি, গোপন দান আপনার রাগ গোসাকে মিটিয়ে দেয়। আমি দিলাম আমার তৌফিক অনুযায়ী 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিলাম, এটার মাধ্যমে আপনি যদি আমার উপরে রাগ করে থাকেন, এটাকে আপনি নিবারণ করে নেন। পারবো না ইনশাল্লাহ? 10 টাকা, 20 টাকা, যার যার তৌফিক অনুযায়ী যে যতটুকু পারেন দান করবেন, কিন্তু এমনভাবে করবেন যেন ঠের না পায় মানুষ, যেন ঠের না পায়। এমন যেন না হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, বিভিন্ন প্রতিষ্ঠান আমার দাদা বাবা পরদাদা দিয়ে গেছে, আর আমি তাদের নাম কিছুদিন পরে পরেই বিক্রি করি। এগুলো তো আমরা দিছি, আমরা না দিলে করতে হতো না। এগুলো বারবার উল্লেখ করার কোনো দরকার নাই। যারা দিয়েছেন তাদের আমল নামাতে সব আসবে। আপনি এগুলো বারবার বলে আপনি এগুলো বরবাদ করছেন। খুঁটা দিলে আমল নামা কী হয়? বরবাদ হয়ে যায়। এগুলো বলার দরকার নাই। যারা দিয়ে গেছে আল্লাহর জন্য হয়ে গেছে, বাস। আপনিও দিতে থাকেন, আপনিও আখেরাতে তার পুরাপুরি জাযা আর বদলা পাবেন। তাহলে মুহতারাম হাজিরিন, আশুরার দিনের করণীয় রোজা রাখা, 2 নম্বর করণীয় তওবা করা, 3 নম্বর করণীয় দান সৎকা করা। আর বর্জনীয় যেই সমস্ত জিনিস আশুরার দিনে, এই সমস্ত জিনিসের মধ্যে হইল গুরুত্বপূর্ণ জিনিস ওই যে আমরা আমাদের সামনে যেই সমস্ত জিনিসগুলো আমরা দেখি যে তাজিয়া মিছিল বের করে কোনো একটা কিছু বানিয়ে এটাকে কি করে তারা রিক্সা অথবা ব্যাঙ্গের উপরে অথবা ট্রাক এগুলোর উপরে করে মিছিল বের করে কি করে না, তার সামনে নজরানা পেশ করে, মিষ্টান্ন দেয়, বিভিন্ন জাতের খাবার দেয়,
হাদিয়া তোহফা দেয়, এগুলো মুসলমানদের জন্য বৈধ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা এই প্রথম আয়াতে যেই তেলাওয়াত করেছিলাম সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনে তোমরা নিজেদের উপরে তোমরা নিজেরা জুলুম করবা না। তাহলে ইসলামের বহির্ভূত কাজ হলো এই দিন তাজিয়া মিছিল বের করা, নজরানা পেশ করা, এগুলো কোনো মুসলমানের ইজ্জত সম্মান হতে পারে না, মুসলমান কোনোদিন এগুলোতে অংশগ্রহণ করতে পারে না। 2 নম্বর হইল মুরসিয়া পাঠ করা, যারা এই সমস্ত জিনিসে যান তারা জানবেন যে মুরসিয়া কি জিনিস, মুরসিয়া পাঠ করা। 3 নম্বর হইল মাতম করা, বিলাপ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, আমার উম্মতের অন্তর্ভুক্ত তারা নয় যারা কি করে দরাবাল হুদুদ, নিজেদের শরীরের মধ্যে আঘাত করে, গালে আঘাত করে, পিঠে আঘাত করে, পেটে আঘাত করে, ক্ষত বিক্ষত যারা করে, লাইসা মিন্না দরাবাল হুদুদ, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অশাক্কাল জুয়ুব, এবং যারা চিৎকার করে করে বিলাপ করে কান্নাকাটি করে, তারাও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওদা বিদাওয়াল জাহিলিয়া, এবং চিল্লা পাল্লা করে যারা কান্নাকাটি করে সুখে, তারাও আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে মানুষ যখন মৃত্যুবরণ করে, আমার বাবা, আমার দাদা, আমার ভাই, আমার সন্তান, বিলাপ করে কান্নাকাটি করা যাবে? শুধু মুহররমের দিন না, কোনো সময়টা করা যাবে না। বিলাপ করে কান্নাকাটি হাদিসের মধ্যে নাই। এজন্য বিলাপ করে যারা কান্নাকাটি করে, যারা নিজেদের শরীরের মধ্যে আঘাত করে, ক্ষতবিক্ষত করে, তারা নবী বলেন যে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইহাতা ওয়াল মুস্তামিআতা, যারা এই বিলাপ করে, চিল্লাফিল্লা করে, কান্নাকাটি করে, এদের উপরে আল্লাহর রাসূলের লানত। ওয়াল মুস্তামিআতা, এবং যারা শুনে তাদের উপরেও নবীজির লানত। তাহলে কোনো বাড়িতে যখন কোনো লোক মারা যায়, যারা কান্নাকাটি করে, এদের উপরে নবীর লানত, চিল্লাফিল্লা করে যারা কান্নাকাটি করে, এবং যারা শুনে বাধা দেয় না, তাদের উপরে কার লানত? কথা কয় না। তাদের উপরে লানত কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। এবং যে কোনো বাড়িতে এজন্য কেউ যদি মারা যায়, মৃত্যুবরণ করে, কান্নাকাটি করতে দিবেন না। বিলাপ করে কান্নাকাটি করা নাই। হ্যাঁ, কান্নাকাটি আসে না নাই? প্রত্যেকটা মানুষের মহব্বতের মানুষ যখন মারা যায়, কলিজা ছিঁড়ে যায় কি যায় না? সন্তান মারা যায় যে কলিজা ছিঁড়ে যায়, কান্না তো আসবে। কোন কান্না নিষিদ্ধ? বিলাপ করে, হাউমাউ করে, ঠান্না হেসরা করে, এই কান্নাকাটি নিষিদ্ধ। কিন্তু হাদিসের মধ্যে আসছে চুপ কানবে, অন্তর ব্যতীত হবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। চুপ দিয়ে আপনার পানি পড়বে, অন্তরটা ক্ষতবিক্ষত হয়ে যাবে, কিন্তু হাত দিয়ে কিছু করেন না, মুখ দিয়েও কিছু করেন না, এটা ঠিক আছে। কিন্তু কানতেছেন, অনেকের দেখবেন চোখে পানি নাই, অন্তরে কিচ্ছু নাই, ব্যথা নাই, কিন্তু চিল্লা ফিল্লা এমনভাবে একটা বাপ সাপ ধরেছে, চিন্তা করছে যে আমি যদি হাউমাউ করে জুড়ে জুড়ে কান্নাকাটি না করি তো মানুষ কইব যে হের তো বাপের প্রতি মহব্বত নাই। আর আমরাও সমাজের মানুষ এমন হয়েছি, কোনো বাড়িতে যখন কোনো মানুষ মারা যায়, বাবা মারা যায়, ছেলের চোখে যদি পানি না দেখি, স্ত্রী মারা যায়, স্বামীর চোখে যদি পানি না দেখি, স্বামী মারা যায়, স্ত্রীর চোখে যদি পানি না দেখি, তাহলে আমরা কই দেখছো একবারে মহব্বত নেই, কিচ্ছু নেই, কান্দে না। আর যে হাউমাউ করে সারা বাড়ি ঘুরাইতেছে, কান্তাছে, আমরা তার প্রতি খুশি হই। অথচ আল্লাহ রাসূল বলেন তুমি তার প্রতি খুশি হচ্ছ, তার উপরও লানত। তুমি যে খুশি হচ্ছ এই দৃশ্য দেখে তোমার উপরও লানত। এজন্য কান্নাকাটি আছে, চোখ দিয়ে পানি বের হবে, অন্তর ব্যতীত হবে, কিন্তু হাত কিছু করবে না, মুখ কিছু করবে না। যেটা চোখ দিয়ে পানি বের হয়, অন্তর ব্যতীত হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যেই কান্নার মধ্যে হাত নড়াছড়া করে, কাপড় চাপড় ছিঁড়ে বেড়ে, এবং মুখ দিয়ে অনেক কিছু বলে, আল্লাহ শুধু আমারই দেখে, আমার বাড়িতেই দেখে, আমার পরিবারকেই দেখে, আর কোথাও দেখে না, এমন চিল্লা ফিল্লা যারা করে, এটা হলো শয়তানের পক্ষ থেকে। তাহলে মুহতারাম হাদিরিন, এই সমস্ত জিনিস কি করা যাবে? চিল্লা ফিল্লা করা যাবে? জোরে জোরে করা যাবে না। এই যে 10 মুহররমকে কেন্দ্র করে যারা এই সমস্ত জিনিস করে নিজেদের শরীরকে ক্ষত বিক্ষত করে, তারা কি নবীজির উম্মত হতে পারে? মুহররম মাস আমরা প্রথমেই শুনেছি, আল্লাহ তাআলা আসমান আর জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই আল্লাহ তাআলার কাছে এই মুহররম মাস বিশেষভাবে সম্মানিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমাদের নবীর আগমন। আমাদের নবী
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনে রোজা রেখেছেন। এরপরে আমাদের নবী যখন আসছে, মদিনাতে গিয়ে দেখলো ইহুদিরা রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করার পরে নবীজি বললেন যে মুসা আমার ভাই, আমার হক কি, সেই জন্য উনিও রোজা রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করলেন। এরপরে থেকে সবাই এই আশুরার দিন রোজা রাখে, তওবা করে, নেক আমল করে, অন্য কিছুই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রায় 50 বছর পরে 61 হিজরিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শাহাদাত বরণ করেন। এটা আমরা শুনছি না কারবালার ইতিহাস। এই কারবালাতে উনি মৃত্যুবরণ করেন নবীজির ইন্তেকালের কত বছর পরে? 50 বছর পরে। তাহলে এই আশুরার দিনে, মুহররমের দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে উনার শাহাদাতের মর্যাদা বেড়েছে, কিন্তু উনার জন্য এই আশুরার মর্তবা বাড়ে নাই। আশুরার মর্তবা, আশুরার গুরুত্ব, আশুরার মর্যাদা, 10 মুহররমের মর্যাদা আগেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই দিনে উনার শাহাদাত হওয়ার কারণে উনার শাহাদাতের মর্যাদা বেড়েছে, কিন্তু তার মানে যে আশুরার গুরুত্ব উনার শাহাদাতের কারণে বেড়েছে বিষয়টাই এমন না। কিন্তু আজকে সমাজের মধ্যে কিছু বেদাতি আর বন্ডদের কারণে এমনটাই বোঝা যাচ্ছে যে শুধু কারবালার ইতিহাসের কারণে আশুরার গুরুত্ব বেড়ে গেছে। অথচ এই কারবালার যে ইতিহাস, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যারা মাথম করে, এটা কখন থেকে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে 352 হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। উনিও মৃত্যুবরণ করার পরে ওনার শাহাদাতের পরে প্রায় 350 বছর পর্যন্ত কোনো শোক, মাতম, তাজিয়া, মিছিল, এই আশুরা কেন্দ্রিক যেই সমস্ত এই অপসংস্কৃতি, এগুলো একটাও পৃথিবীতে ছিল না। সর্বপ্রথম 352 হিজরিতে ইরাকের বাগদাতে মুইজুদ্দৌলা নামে এক শিয়া হুজুর, একজন শিয়া বন্ড হুজুর, ইরাকের বাগদাদ শহরে উনি 352 হিজরিতে এটারে সর্বপ্রথম জারি করেন। এরপরে 362 বা 63 হিজরিতে এটা মিশরে চলে যায়। আস্তে 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 পুরা পৃথিবীতেও এটা ছড়িয়ে পড়ে। আমাদের বাংলাদেশেও আমাদের তাহরির মতো আঙ্কেল যারা আছে, এই সমস্ত আঙ্কেলের মাধ্যমে তারা এটার লিডারশিপ নিয়ে নিয়েছেন, মাজারপন্থীরা। এটা আমাদের দেশেও এটা সাপ্লাই দেয়। আর প্রতি বছর এই আশুরাকে কেন্দ্রিক করে এই মহাপাপ অনুষ্ঠিত করে, ওনারা উদযাপন করে। এটা কোনোদিন মুসলমান ইমানওয়ালাদের ধর্ম হতে পারে? কোনোদিন এটা হতে পারে না। এজন্য এটার মধ্যে কোনো মুসলমান সশরীরে অংশগ্রহণ করবে তো নাই, যারা করে তাদেরকে দেখতেও যাবে না, নিষেধ করবে। কারণ হাদিস থেকে আমরা কি শুনলাম, যারা এই বিলাপ করে তাদের উপরে যেমন আল্লাহর রাসূল লানত করেছেন, যারা বিলাপ দেখে দেখে চুপ থাকে তাদের উপরে লানত। আমরা এই মিম্বারে বসে এই সমস্ত কথা বলার কোনো দরকার ছিল না। যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আল্লাহর রাসূলের এই লানতের অন্তর্ভুক্ত আমরা নিজেরও হয়ে যাই। এজন্য আমাদের প্রতিবাদ করা লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, সৌতানে মালউনান, আরও 2টা আওয়াজ এমন আছে যেই 2 আওয়াজে আল্লাহ তাআলা লানত করেন, অভিশপ্ত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন 2 আওয়াজের মধ্যে। এর মধ্যে একটা হলো সৌতু মাজমারিন ইনদা নি'মাতিন, নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যেই আওয়াজ করা হয়, নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যেই আওয়াজ করা হয়, এই আওয়াজের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, নবীর পক্ষ থেকে অভিশাপ, সমস্ত মাখলুকের পক্ষ থেকে অভিশাপ। আর 2 নম্বর হইল ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবাতিন, দুঃখের সময় যে আওয়াজ করা হয়, যেই দুল তবলা বাজানো হয়, ওই সময় তাদের সমস্ত অভিশাপ, আল্লাহর অভিশাপ, নবী রাসূলের অভিশাপ, সমস্ত মাখলুকাতের অভিশাপ। তাহলে নিয়ামতের সময় যে আওয়াজ, নিয়ামত কি জিনিস? বিবাহ শাদী নিয়ামত কি নিয়ামত না? সন্তান জন্ম হয়েছে তার মুসলমানি অনুষ্ঠানে, এগুলো নিয়ামত কি নিয়ামত না? সন্তান, অনেক মানুষের সন্তান হয় না, আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। এই সন্তানকে যখন মুসলমানি করাবেন, এই মুসলমানের অনুষ্ঠানে যে আওয়াজ করেন, এই আওয়াজের কারণে আপনার উপরে অভিশাপ বর্ষিত হয়। বিবাহ শাদী নিয়ামত, অনেক মানুষের সন্তান আছে, বিবাহ শাদী হচ্ছে না, বিবাহের জন্য পণ্যে হয়ে ঘুরছে, পাত্র মিলাইতে পারতেছে না, পাত্রী মিলছে না, মিলে তো আবার ভেঙ্গে যা, আবার ঠিক হয়ে যা, বিভিন্ন কারণ অকারণে কত কিছু হয়, বিবাহ হচ্ছে না। কিন্তু এই বিবাহ শাদীকে কেন্দ্র করে যখন গায়ে হলুদ অনুষ্ঠান করা হয়, আর এই অনুষ্ঠানের মধ্যে যখন আওয়াজ আর ডুল তবলা বাজানো হয়, বিবাহ শাদীটা ছিল নিয়ামত, আর এই ডুল তবলা বাজানোর কারণে এই বিবাহ শাদীর মধ্যে আল্লাহর এবং রাসূলের এবং সমস্ত মাখলুকাতের অভিশাপ চলে আসত।
তাহলে অভিশাপ নিয়ে জিন্দিগি শুরু হইলে এই জিন্দিগির মধ্যে কোনো দিন বরকতের আশা করা যায়? আজকে তো সমাজ এভাবেই চলছে। এজন্য আল্লাহ রাসূল বলেন দুইটা আওয়াজ এমন আছে যে আওয়াজ আল্লাহ তাআলার অভিশাপ, নবীর অভিশাপ, সমস্ত মাখলুকাতের অভিশাপ। এর মধ্যে একটা হলো নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে মানুষ যে আনন্দ উল্লাস করে গান তবলা বাজায় এই সময় অভিশাপ। আর দুইটা হলো কোনো মুসিবতের সময় যারা এই গান তবলা বাজা ঢোল বাজা এদের উপরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে অভিশাপ। তাহলে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটা আমাদের জন্য মুসিবত কি মুসিবত না, দুঃখের সংবাদ কিনা? কথা কন না কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের কি মহব্বত নাই? অবশ্যই মহব্বত আছে। ওনার শাহাদাত কি দুঃখের নাকি সুসংবাদ? দুঃখের সংবাদ। এই দুঃখের সংবাদকে কেন্দ্র করে যারা মাথম করে ঢোল তবলা বাজা গানের আয়োজন করে বিভিন্নভাবে ডেকসেট বাজা, তাহলে তাদের উপরে অভিশাপ হয় কি হয় না? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই মুহররমের সঠিক যত আমল আছে এগুলো যেন আমরা সবাই করতে পারি এবং যত অপসংস্কৃতি আছে কুসংস্কৃতি আছে এগুলো থেকে যেন আমরা নিজেরাও বাঁচতে পারি, আমাদের পরিবার পরিজনের সদস্যদেরকেও আমরা বাঁচাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন আমরা করি, আমিন।